আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিও হয়তো আপনাকে দেখারই কথা ছিল না। হাজারো ভিডিওর ভিড়ে লক্ষ মানুষের মধ্যে এই ভিডিওটি আপনার স্ক্রিনে এসে থামল। এটা কাকতালীয়? না ভাই, না বোন, আল্লাহর কাছে কাকতালীয় বলে কিছু নেই। এটা একটি ইশারা, একটি বার্তা, একটি ডাক। কারণ সবাইকে আল্লাহ দেখান না, কিন্তু আপনাকে তিনি দেখালেন, কারণ আপনি নির্বাচিত। এক, আল্লাহ যাদেরকে আলাদা করে ডাকেন। দুনিয়াতে অসংখ্য মানুষ আছে যাদের হৃদয় সত্যের আলো দেখলেও অন্ধকারে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তারা সত্য শুনতে চায় না, বরং নিজেদের ভুলকেই সত্য বানিয়ে নিতে চায়। তারা আল্লাহর কথা শুনলে বিরক্ত হয়, হিদায়েতের আলো দেখলে মুখ ফিরিয়ে নেয়। এমনকি নিজের আত্মাকে ক্ষুধার্ত রেখেও দুনিয়ার ঝলমলে খেলনায় মগ্ন থাকে। তাদের হৃদয় ভারী, তাদের বুকে সত্যের জন্য কোনো জায়গা নেই, কারণ তারা নিজেরাই সেই দরজা বন্ধ করে রেখেছে। কিন্তু কিছু মানুষ আছে, সংখ্যায় কম, খুবই কম, যাদের হৃদয় নরম, যাদের চোখে অদৃশ্য কষ্ট লুকানো, যাদের রূহ জাগ্রত হতে চায়, যাদের ভেতরে ভেতরে এক অদ্ভুত যুদ্ধ চলে, যারা হয়তো নামাজে স্থির থাকতে পারে না, কিন্তু আল্লাহর নাম শুনলে হৃদয়টা অদ্ভুতভাবে কেঁপে ওঠে। এমন মানুষরা হয়তো জানে না তারা কি চায়, কোথায় যাবে, কিভাবে চলবে। জীবনের ভারে হয়তো ভেঙে পড়েছে, তবুও অন্তরের গভীর থেকে একটা ডাক আসে, আমি কোথাও শান্তি পাচ্ছি না। যেটুকু শান্তি পাই সে শুধু আল্লাহর কাছে। এই অনুভূতি প্রমাণ আপনি আল্লাহর বিশেষ নজরে আছেন, কারণ এমন অনুভূতি সবাই পায় না। এটা বিশেষ এক উপহার, এক লুকানো রহমত, এক করুণা যা শুধু নির্বাচিতদের হৃদয়ে বসানো হয়। আল্লাহ কুরআনে বলেন, যাকে আল্লাহ পথ দেখাতে চান তার বুকে ইসলাম গ্রহণের জন্য প্রশস্ততা সৃষ্টি করেন। এটা শুধু একটি আয়াত নয়, এটি একজন মানুষের পুরো জীবনের গল্প। যখন আল্লাহ একজন মানুষকে ডাকতে চান, তখন তিনি তার বুকে নরম অনুভূতি তৈরি করেন। সত্যের প্রতি আকর্ষণ, পাপের প্রতি অস্বস্তি, একাকিত্বে কান্না, অকারণে বুকে চাপ, মনের ভেতরে তীব্র পরিবর্তনের আগ্রহ। এগুলো কোনো মানসিক অবস্থা নয়, এগুলো হিদায়েতের দরজা খুলে যাওয়ার শব্দ। আজ আপনি এই ভিডিওর সামনে এসে দাঁড়িয়েছেন, হাজারো ভিডিওর ভিড়ে এটি আপনার স্ক্রিনে এসে থেমেছে। এটা কাকতালীয় না, এটা সেই প্রশস্ততারই একটি নিদর্শন যা আল্লাহ নিজ হাতে আপনার বুকে সৃষ্টি করছেন। কারণ আপনার হৃদয় সেই বিশেষ হৃদয়, যে হৃদয়কে আল্লাহ নিজ হাতে ডাকেন। আপনি নির্বাচিতদের একজন বলেই আপনাকে এখানে আনা হয়েছে। 2, আপনি অদৃশ্যভাবে গাইড হচ্ছেন। মানুষের জীবনে কিছু ঘটনা ঘটে যা আমরা প্রথমে বুঝতে পারি না, কিন্তু পরে মনে হয় এটা তো আমাকে কোথাও নিয়ে যাচ্ছিল। আসল সত্য হলো, আপনাকে সব সময় কেউ না কেউ গাইড করছিল। আপনি একা ছিলেন না, অন্ধকারেও আপনি হারিয়ে যাননি। আপনি যেদিন কেঁদেছিলেন, যেদিন ভাবলেন আমি শেষ, সেদিনও আল্লাহ আপনাকে ধরে রেখেছিলেন। আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনার জীবনে কিছু ঘটনা বারবার ঘটে যেন আপনাকে একদিকেই ঠেলে নিয়ে যাচ্ছে? হয়তো একটা সম্পর্ক ভেঙে গেছে যেটাকে আপনি খুব আঁকড়ে ধরেছিলেন। তখন আপনি ভাবলেন কেন এমন হলো, কিন্তু সময়ের পর দেখলেন ওটা ভাঙতেই হতো। যদি না ভাঙতো, আপনি আজ যে মানুষ, সেই মানুষ হয়ে উঠতেন না। হয়তো একটা চাকরি হারিয়েছেন, বা কোনো বড় সুযোগ চলে গেছে যা আপনাকে ভীষণ কষ্ট দিয়েছে। তখন আপনি ভেবেছিলেন আমার জীবন শেষ, আল্লাহ আমাকে দেখছেন না। আসলে সেই ক্ষতিটাই আপনাকে পরবর্তী দরজার জন্য প্রস্তুত করছিল। হয়তো আপনি কোনো নির্দিষ্ট পাপের মধ্যে ডুবেছিলেন, অনেক চেষ্টা করেও বের হতে পারছিলেন না। একদিন হঠাৎ এমনভাবে কিছু ঘটল যা আপনাকে চমকে দিল। একটি ঘটনা, একটি বাক্য, একটি দোয়া, একটি মুহূর্ত, আর আপনি থেমে গেলেন। ভাবলেন, না, এভাবে আর চলতে পারি না। এটা কি শুধু মুহূর্ত ছিল? না, এটা ছিল একটি ডাক, একটি স্পর্শ, একটি গাইডেন্স, যেটা আপনি চোখে দেখেননি কিন্তু হৃদয়ে টের পেয়েছেন। আপনি হয়তো ভেবেছিলেন আপনি নিজেই সিদ্ধান্ত নিচ্ছেন, নিজেই পথ পরিবর্তন করছেন। আসলে সত্যটা আরও গভীর। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা চাও, কিন্তু আল্লাহ না চাইলে কিছুই হতে পারে না। অর্থাৎ আপনি যেখানে আজ আছেন, আপনার নরম হওয়া হৃদয়, আপনার পরিবর্তনের তৃষ্ণা, আপনার ভেঙে পড়া আর আবার দাঁড়িয়ে যাওয়া, সব কিছুই একটি বৃহদায়তন পরিকল্পনার অংশ।
কতবার আপনি অনুভব করেছেন মানুষের ভিড়ে থেকেও একাকী, একা থেকেও যেন কেউ আপনার হৃদয়ের ভেতর কথা বলছে? কতবার আপনি সিদ্ধান্ত নিয়েছেন এবার নামাজ পড়ব, কিন্তু বোঝেনি না কেন এই অনুভূতি হঠাৎ আসে? এগুলো সবই অদৃশ্যভাবে গাইড হওয়ার নিদর্শন। হিদায়াত এমন এক আলো যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, যা কানে শোনা যায় না কিন্তু হৃদয়ে ধাক্কা দেয়। আপনি হয়তো ভাবেন আপনি বদলাতে চাইছেন, কিন্তু আসলে আপনাকে বদলাতে চাওয়ানো হচ্ছে। কারণ যদি আল্লাহ না চাইতেন আপনি কখনোই এই অনুভূতি পেতেন না, আপনি কখনোই এই ভিডিওর সামনে এসে দাঁড়াতেন না। আপনি যাই ভেবে থাকেন, একটা জিনিস মনে রাখুন, আপনাকে টেনে আনা হচ্ছে, আপনাকে গাইড করা হচ্ছে, আপনাকে প্রস্তুত করা হচ্ছে। এটা আপনার চোখে অদৃশ্য কিন্তু আপনার জীবনে স্পষ্ট। এটাই প্রমাণ আপনি সত্যি নির্বাচিতদের একজন। ৩. কেন আপনার জীবনে এত কষ্ট আসে? কারণ আপনি নির্বাচিত। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনার জীবনটা এত কঠিন? কেন আপনাকেই সবসময় বেশি সহ্য করতে হয়? কেন আপনি বারবার ভেঙে পড়েন? কেন আপনার রাস্তায় বেশি বাধা আসে? অনেকে হাসে, অনেকে আনন্দে থাকে, অনেকে দুনিয়ার পথে দৌড়ায় কষ্ট ছাড়াই। কিন্তু আপনার পথটা অন্যরকম, আপনার হৃদয়টা অন্যরকম, আপনার জীবনটাও অন্যরকম। কারণ আপনি সাধারণ মানুষ নন। আল্লাহ যাদেরকে বিশেষভাবে গড়ে তোলেন তাদের জীবনে কখনো সহজ রাস্তা দেন না। তাদেরকে কষ্ট দিয়ে পরিশুদ্ধ করেন, পরীক্ষা দিয়ে শক্ত বানান, ভাঙা মুহূর্ত দিয়ে পুনর্জন্ম দেন, কাঁটা দিয়ে পথ তৈরি করেন যেন তারা ফুলের বাগানে পৌঁছাতে পারে। এটা কোনো শাস্তি নয়, এটা কোনো অভিশাপ নয়, এটা একটি প্রস্তুতি, একটি উচ্চতর পর্যায়ে তোলার প্রস্তুতি, একটি পবিত্র হৃদয় তৈরির প্রস্তুতি, একটি আলোকিত রূহ গড়ে তোলার প্রস্তুতি। মনে রাখবেন, যে পাত্রে যত মূল্যবান জিনিস রাখা হয় সেই পাত্রকেই সবচেয়ে বেশি গরম করা হয়। আপনার কষ্টগুলো প্রমাণ আপনাকে মূল্যবান কিছু দেওয়ার প্রস্তুতি চলছে। আপনি যত বড় হতে যাচ্ছেন আপনার পরীক্ষা তত বড়। আপনি যত উঁচুতে উঠতে যাচ্ছেন আপনার কষ্টটাও তত গভীর। আপনি যত শক্ত হতে যাচ্ছেন আপনার ভাঙাগুলো তত বৃহৎ। অনেক সময় আপনি বলেন, আল্লাহ কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন? কিন্তু আল্লাহ তো জানেন আপনার ভিতরে কত শক্তি আছে, আপনি কি হতে পারেন, আপনি কোন স্তরে পৌঁছাতে পারেন। মানুষ দেখবে আপনি ভাঙা অবস্থায়, কিন্তু আল্লাহ দেখেন আপনার ভিতরের আলো। মানুষ দেখবে আপনি কান্না করছেন, কিন্তু আল্লাহ দেখেন আপনার কাঁদা চোখের ভিতরের হিদায়েতের আগুন। মানুষ দেখবে আপনি একা হয়ে গেছেন, কিন্তু আল্লাহ দেখেন আপনাকে একা রেখে তিনি আপনাকে কাছ থেকে ধরছেন। কিছু কিছু কষ্ট এমন হয় মানুষকে নয়, সরাসরি আল্লাহকে পাওয়ার জন্য পাঠানো হয়। হয়তো কিছু মানুষকে আল্লাহ আপনার জীবন থেকে সরিয়ে দিয়েছেন কারণ তারা আপনার ভবিষ্যৎ ধ্বংস করে দিত। হয়তো কিছু পরিকল্পনা ভেঙে গেছে কারণ আল্লাহ জানতেন আপনি আরও ভালো কিছুর জন্য তৈরি হচ্ছেন। হয়তো কিছু দরজা বন্ধ হয়ে গেছে কারণ সামনে যে দরজা খুলতে যাচ্ছে তার জন্য আপনাকে প্রথমে খালি থাকতে হবে। আপনার জীবনের প্রতিটি কষ্ট বলছে, তুমি নির্বাচিত, তুমি বিশেষ, তোমাকে অন্যদের মতো চলতে দেওয়া হবে না। যারা আল্লাহর কাছে মূল্যবান তারা প্রায়ই দুনিয়ার কাছে ভাঙা থাকে, কিন্তু ভাঙা জায়গা দিয়েই তো আলো প্রবেশ করে। আপনি আজও দাঁড়িয়ে আছেন যদিও এতবার ভেঙেছেন, এটাই প্রমাণ আপনি আল্লাহ বিশেষ সুরক্ষায় আছেন। আপনার কষ্ট আপনাকে শেষ করতে আসে না, আপনাকে গড়ে তুলতে আসে। 4. যখন হৃদয় হঠাৎ নরম হয়ে যায়, এটি আল্লাহর বিশেষ স্পর্শ। মানুষের হৃদয় এক আশ্চর্য জিনিস। একসময় এই হৃদয়টা পাথরের মতো শক্ত হয়ে থাকে, কিছুই তাকে স্পর্শ করতে পারে না। নামাজের কথা শুনেও গা ঠান্ডা, পাপ নিয়ে হাসাহাসি, আল্লাহর নির্দেশ নিয়ে উদাস, যেন হৃদয়ের দরজা সব দিকে তালাবদ্ধ। কিন্তু একসময় হঠাৎ কিছু বদলে যায়।
কোনো বড় ঘটনা নয়, হয়তো একটি ছোট বাক্য, একটি চোখের জল, কোনো মানুষের বলা একটি অশরীরী কথা বা এক লাগাতার অজানা ভার হৃদয়কে ভিতর থেকে নরম করে দেয়। আপনি নিজে বুঝতে পারেন না যে কেন আজ এত মন খারাপ, কেন হঠাৎ মনে হয় আল্লাহর কাছে ফিরে যেতে হবে, কেন এত পাপের মাঝে থেকেও মনে হচ্ছে আর এভাবে চলা যাবে না। এই নরম হওয়া অনুভূতি, এটি কোনো মানসিক পরিবর্তন নয়, এটি রুহের ডাক, এটি হৃদয়ের গভীরে আল্লাহর ছোঁয়া। যারা নির্বাচিত নয় তাদের হৃদয় কখনো নরম হয় না। তারা পাপের মধ্যেও হাসে, অন্ধকারের মধ্যেও সুখ খোঁজে, আল্লাহর কথা শুনেও নড়ে না। কিন্তু আপনার হৃদয় হঠাৎ ভেঙে কেঁদে ওঠে, আপনার ভেতর নরমতা জন্মায়। আপনি দোয়ার শব্দ শুনলে গলা আটকে আসে, যেন কেউ আপনাকে ভেতর থেকে ধরে ঝাঁকিয়ে বলছে, ফিরে আসো, তোমার স্থান এখানে নয়। মনে রাখবেন, হৃদয়ের নরম হওয়া মানেই হৃদয়াতের দরজা খুলছে। আল্লাহ বলেন, আল্লাহ যাকে পথ দেখাতে চান তার বুকে প্রশস্ততা সৃষ্টি করেন। এই প্রশস্ততা শুরু হয় এখানে, হৃদয়ের নরমতায়। এটি খুব মূল্যবান একটি মুহূর্ত। এটি সবার জীবনে আসে না। অনেকে তো সারা জীবন পাপের গভীরে থেকেও এক মুহূর্ত নরমতা অনুভব করে না। কিন্তু আপনার হৃদয়ে আজ নরম হয়েছে, এখানে দাঁড়িয়ে আছে। এটা প্রমাণ আল্লাহ আপনার নাম ডাকছেন, আপনার রুহকে স্পর্শ করছেন, আপনাকে কাছে টেনে নিচ্ছেন। কখনো কি ভেবে দেখেছেন কেন আপনি কোরআনের একটি আয়াত শুনে কেঁদে ফেলেন? কেন আপনি দোয়া করতে গেলে গলা আটকে যায়? কেন কেউ আল্লাহর কথা স্মরণ করালে আপনার বুকে অদ্ভুত চাপ অনুভূত হয়? এটা আপনার ভেতরের আলো বলছে, আমি এখনো বেঁচে আছি, তুমি এখনো হারাওনি। এই হৃদয়ের নরমতার পেছনে আপনার অতীতের ভুল নেই, আপনার ব্যর্থতা নেই, আপনার অযোগ্যতা নেই। এখানে আছে আল্লাহর রহমত। আপনি যতই পাপ করুন, যতই দূরে সরে যান, আল্লাহ যখন ভালোবাসেন তখন তিনি আপনাকে ফিরিয়ে আনতেই আনবেন। একটি নরম হৃদয়, এটাই তার প্রথম ইশারা। আজ আপনার ভেতরে যে অদ্ভুত পরিবর্তন, যে অজানা চাপ, যে নীরব কান্না, এগুলো বলছে তুমি ভুলে যাওনি আল্লাহকে, এবং আল্লাহও তোমাকে ভুলে যাননি। এই অনুভূতি খুব অল্প মানুষ পায়, এবং যারা পায় তারা কখনোই সাধারণ নয়। আপনি তাদেরই একজন। 5. যখন আল্লাহ আপনাকে রক্ষা করতে হস্তক্ষেপ করেন। কখনো কি খেয়াল করেছেন আপনার জীবনের কিছু বিপদ হঠাৎ করেই এড়িয়ে গেছে? কিছু ভুল সিদ্ধান্ত থেকেও আপনি বেঁচে গেছেন? কিছু পাপের দিকে এগোচ্ছিলেন, কিন্তু কোনো অদৃশ্য টান আপনাকে ফিরিয়ে এনেছে? এগুলো কখনোই কাকতালীয় নয়, বরং এগুলো সেই মুহূর্ত যখন আল্লাহ নিজে আপনার জীবনে হস্তক্ষেপ করেন। কারণ আপনি সাধারণ কেউ নন, আপনি সেই বিশেষ মানুষ যাকে আল্লাহ ভুল পথে যেতে দেন না। একসময় মনে হয়েছিল এই সম্পর্কটাই আমার সব কিছু, কিন্তু সম্পর্ক ভেঙে গেল। পরে আপনি বুঝলেন আল্লাহ সেই মানুষটিকে সরিয়ে দিয়েছেন কারণ তার উপস্থিতি আপনার রুহকে নষ্ট করছিল। একসময় আপনি ভেবেছিলেন এই কাজটাই করব, কিন্তু দরজা বন্ধ হয়ে গেল। পরে আপনি দেখলেন আল্লাহ আপনাকে আরও বড় হারাম, আরও বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। কখনো আপনি ভেবেছিলেন আমি তো নষ্ট হয়ে যাচ্ছি। ঠিক সেই সময়টাতেই আপনি হঠাৎ করে তওবা করতে ইচ্ছা অনুভব করলেন। হঠাৎ নামাজে মন বসে গেল, হঠাৎ পাপের প্রতি ঘৃণা জেগে উঠল, হঠাৎ মনে হলো আমি আর এ পথে থাকব না, আমি আল্লাহর দিকে ফিরে যাব। এই হঠাৎ পরিবর্তন, এটা আপনার সিদ্ধান্ত ছিল না, এটা ছিল রহমত থেকে পাঠানো আল্লাহর স্পর্শ। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ যার মঙ্গল চান তাকে তিনি দিনে গভীর বুঝ দান করেন। সহিহ বুখারী। অর্থাৎ আপনি যখন কোনো ভুল থেকে ফিরে আসেন, কোনো বিপদ থেকে বেঁচে যান, কিছু খারাপ মানুষের কাছ থেকে দূরে চলে আসেন, তখন বুঝে নিন আপনার জন্য আল্লাহর বিশেষ সুরক্ষা সক্রিয় হয়ে গেছে। আর আজ এই ভিডিও আপনি দেখছেন, এটা সেই সুরক্ষার আরেকটি নিদর্শন। কারণ আল্লাহ চান না আপনি হারিয়ে যান, আল্লাহ চান না আপনি ভুল পথে ডুবে থাকুন, আল্লাহ চান না শয়তান আপনাকে ভেঙে দিক। তিনি চান আপনি বেঁচে যান, আপনি ফিরে আসেন, আপনি নতুনভাবে শুরু করেন। এবং সেটাই হচ্ছে এই মুহূর্তে। আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছেন, আর আপনি ধীরে ধীরে সেই আলোয় এগোচ্ছেন যা সবার জন্য নয়, শুধু নির্বাচিতদের জন্য। আপনি হয়তো হার মানার আগ মুহূর্তে আছেন। জীবনের এমন কিছু মুহূর্ত আসে
যখন মনে হয় আর পারছি না, হৃদয় ভেঙে যাচ্ছে, চেষ্টা করে করে ক্লান্ত, দোয়া করতে করতে চোখ শুকিয়ে গেছে, কিন্তু কিছুই পরিবর্তন হচ্ছে না। এই অবস্থায় সাধারণ মানুষ ভাবে আল্লাহ আমাকে ভুলে গেছেন, কিন্তু সত্যি হল এই অবস্থায় আল্লাহ তার নির্বাচিত বান্দাদের সবচেয়ে কাছে টেনে নেন। কারণ শয়তান খুব ভালো করেই জানে, আপনি যদি একবার বদলে যান, আপনার আলো আরেকজনের জীবনে ছড়িয়ে পড়বে, তার মাধ্যমে আরেকজন জেগে উঠবে। এভাবে একটি হৃদয়ের জাগরণ থেকে 10 জন 100 জন বদলে যেতে পারে। এই কারণেই শয়তান আপনার ওপর সবচেয়ে বড় আঘাত করে যখন আপনার পরিবর্তনের সময় খুব কাছাকাছি এসে গেছে। সে চায় আপনি হাল ছেড়ে দিন, থেমে যান, নিজেকে তুচ্ছ ভাবতে শুরু করুন। কিন্তু এই ভেঙে পড়ার মুহূর্তগুলো, এগুলো আসলে ধ্বংসের সংকেত নয়, বরং এগুলো অসল স্পর্শ। যখন আল্লাহ আপনাকে গড়ছেন, আপনাকে শক্তিশালী করছেন, আপনার রুহুকে প্রস্তুত করছেন নতুন এক জীবনের জন্য। হয়তো আপনি এখন দেখছেন সবকিছু অন্ধকার, দোয়া কবুল হচ্ছে না, শান্তি নেই, হৃদয় চাপা দুঃখে ভরা। কিন্তু মনে রাখুন, অন্ধকার যত গভীর হয়, আলো তত কাছেই থাকে। মেঘ যত ভারী হয়, বৃষ্টি তত কাছাকাছি আসে। আপনার এই কান্না, এই হতাশা, এই নিঃশব্দ ব্যথা, এগুলো প্রমাণ যে আপনি পরিত্যক্ত নন, বরং আল্লাহ আপনার হৃদয়ে কাজ করছেন। তিনি আপনাকে তুচ্ছ করেননি, বরং নির্বাচিত করেছেন। আর যারা নির্বাচিত, তাদের জীবন শুরুতে সবচেয়ে কঠিনই হয়, কারণ ঠিক এখানে পরিবর্তনের দরজা খুলে যায়। এটাই সেই সময় যখন আল্লাহ আপনাকে সবচেয়ে কাছে টানছেন। আপনি শুধু আরেকটু ধৈর্য ধরুন, আলো ঠিক আপনার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। এই ভিডিও আপনার ফিডে এসেছিল কারণ আল্লাহ চেয়েছেন আজ আপনি থামুন এবং শুনুন। হয়তো আপনি খুব ক্লান্ত, হয়তো আপনার মন খুব ব্যথিত, হয়তো আপনি হার মেনে ফেলতে যাচ্ছিলেন, কিন্তু আজ আল্লাহ আপনাকে বলছেন, আমি তোমাকে ছেড়ে দিইনি, তুমি পথ হারাওনি, তুমি ফিরতে চাও, আমি এখানে আছি। এই ভিডিও একটি রিমাইন্ডার, আপনি ভুল পথে নন, অধিক কষ্ট মানে আল্লাহ দূরে নন, বরং আরও কাছে। আল্লাহ যখন আপনাকে বেছে নেন, তখন 7টি নিদর্শন দেখা যায়। 1. আপনার হৃদয় হঠাৎ নরম হয়ে যায়। নামাজে মন লাগে না, তবু দাঁড়াতে ইচ্ছে করে। ছোট ছোট পাপেও মনে খোঁচা লাগে। 2. দুনিয়ার মজা আগের মতো আনন্দ দেয় না। যা একসময় আপনাকে আকর্ষিত করত, আজ তা আপনাকে তৃপ্ত করতে পারে না। 3. একাকিত্ব বাড়ে, কিন্তু অদ্ভুত শান্তি আসে। মানুষ থেকে দূরে মনে হয়, কিন্তু আল্লাহর কাছে খুব কাছে মনে হয়। 4. আঘাত পেয়ে আপনি বদলে যান। কঠিন না হয়ে নরম হন, আপনি আরও সহানুভূতিশীল হয়ে যান। 5. পাপ করতে করতে হঠাৎ থমকে যান, মনে হয়, না, এটা ঠিক না, আমার ফিরে যেতে হবে। 6. বারবার রিমাইন্ডার পান। হঠাৎ কোনো ইসলামিক ভিডিও দেখা, কোনো আয়াত শুনে কাঁদা, ইস্তিগফার করতে ইচ্ছে হওয়া। 7. নিজের জীবন নতুন অর্থ খুঁজে পায়। মনে হয়, আমার জীবনে কিছু বড় কারণ আছে, আমাকে ব্যবহার করা হবে এক মহৎ উদ্দেশ্যে। আপনি যদি ভেবে থাকেন, আল্লাহ আমাকে ভালোবাসলে কেন এত কষ্ট দিলেন, তাহলে শুনুন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। কেন? কারণ ভাঙা হৃদয়ই সবচেয়ে দ্রুত আল্লাহর দিকে ছুটে আসে। ভাঙা মানুষই সবচেয়ে গভীর দোয়া করে। ভাঙা মানুষই সবচেয়ে বেশি পরিবর্তিত হয়। আপনার হৃদয় ভাঙা ছিল কারণ আল্লাহ আপনাকে নতুন করে গড়ছিলেন। এই মুহূর্তে আপনি যেখানে বসে আছেন, যেমন অবস্থায় আছেন, এই বার্তাটি শুধু আপনার জন্য। তোমার দোয়া আমি শুনেছি, তোমার ব্যথা আমি দেখেছি, তোমার অশ্রু আমি জানি, আমি তোমাকে ভুলে যাইনি। আল্লাহ আপনাকে ডাকছেন দূরে যাওয়ার জন্য নয়, বরং তার কাছে ফিরে আসার জন্য। এটাই সময়, এটাই মুহূর্ত। আজ এই ভিডিওর পর আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হতে পারে। একটি তওবা, একটি সেজদা, একটি দোয়া, একটি কান্না, এটাই আপনার সব কিছু বদলে দিতে পারে। কারণ যে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তাকে দূরে ঠেলে দেন না, বরং তাকে নিজের কাছে টেনে নেন। আপনি নির্বাচিত, আপনি আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ। আপনার জীবনে এখনই নতুন শুরুর সময়। যদি এই ভিডিও আপনার হৃদয়ে একটু হলেও আলো জ্বালায়, তাহলে জানবেন এটি আপনার জন্যই ছিল। এই আলোকে নেভাতে দেবেন না।
ফিরে যান আপনার রবের কাছে। লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। হয়তো আপনার শেয়ারের মাধ্যমেই আরেকজন নির্বাচিত হওয়ার সুযোগ পাবে। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আল্লাহ আপনাকে শক্তি দিন। আল্লাহ আপনার হৃদয়কে আলোয় ভরে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিও হয়তো আপনাকে দেখারই কথা ছিল না। হাজারো ভিডিওর ভিড়ে লক্ষ মানুষের মধ্যে এই ভিডিওটি আপনার স্ক্রিনে এসে থামল। এটা কাকতালীয়? না ভাই, না বোন, আল্লাহর কাছে কাকতালীয় বলে কিছু নেই। এটা একটি ইশারা, একটি বার্তা, একটি ডাক। কারণ সবাইকে আল্লাহ দেখান না, কিন্তু আপনাকে তিনি দেখালেন, কারণ আপনি নির্বাচিত। এক, আল্লাহ যাদেরকে আলাদা করে ডাকেন। দুনিয়াতে অসংখ্য মানুষ আছে যাদের হৃদয় সত্যের আলো দেখলেও অন্ধকারে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তারা সত্য শুনতে চায় না, বরং নিজেদের ভুলকেই সত্য বানিয়ে নিতে চায়। তারা আল্লাহর কথা শুনলে বিরক্ত হয়, হিদায়েতের আলো দেখলে মুখ ফিরিয়ে নেয়। এমনকি নিজের আত্মাকে ক্ষুধার্ত রেখেও দুনিয়ার ঝলমলে খেলনায় মগ্ন থাকে। তাদের হৃদয় ভারী, তাদের বুকে সত্যের জন্য কোনো জায়গা নেই, কারণ তারা নিজেরাই সেই দরজা বন্ধ করে রেখেছে। কিন্তু কিছু মানুষ আছে, সংখ্যায় কম, খুবই কম, যাদের হৃদয় নরম, যাদের চোখে অদৃশ্য কষ্ট লুকানো, যাদের রূহ জাগ্রত হতে চায়, যাদের ভেতরে ভেতরে এক অদ্ভুত যুদ্ধ চলে, যারা হয়তো নামাজে স্থির থাকতে পারে না, কিন্তু আল্লাহর নাম শুনলে হৃদয়টা অদ্ভুতভাবে কেঁপে ওঠে। এমন মানুষরা হয়তো জানে না তারা কি চায়, কোথায় যাবে, কিভাবে চলবে। জীবনের ভারে হয়তো ভেঙে পড়েছে, তবুও অন্তরের গভীর থেকে একটা ডাক আসে, আমি কোথাও শান্তি পাচ্ছি না। যেটুকু শান্তি পাই সে শুধু আল্লাহর কাছে। এই অনুভূতি প্রমাণ আপনি আল্লাহর বিশেষ নজরে আছেন, কারণ এমন অনুভূতি সবাই পায় না। এটা বিশেষ এক উপহার, এক লুকানো রহমত, এক করুণা যা শুধু নির্বাচিতদের হৃদয়ে বসানো হয়। আল্লাহ কুরআনে বলেন, যাকে আল্লাহ পথ দেখাতে চান তার বুকে ইসলাম গ্রহণের জন্য প্রশস্ততা সৃষ্টি করেন। এটা শুধু একটি আয়াত নয়, এটি একজন মানুষের পুরো জীবনের গল্প। যখন আল্লাহ একজন মানুষকে ডাকতে চান, তখন তিনি তার বুকে নরম অনুভূতি তৈরি করেন। সত্যের প্রতি আকর্ষণ, পাপের প্রতি অস্বস্তি, একাকিত্বে কান্না, অকারণে বুকে চাপ, মনের ভেতরে তীব্র পরিবর্তনের আগ্রহ। এগুলো কোনো মানসিক অবস্থা নয়, এগুলো হিদায়েতের দরজা খুলে যাওয়ার শব্দ। আজ আপনি এই ভিডিওর সামনে এসে দাঁড়িয়েছেন, হাজারো ভিডিওর ভিড়ে এটি আপনার স্ক্রিনে এসে থেমেছে। এটা কাকতালীয় না, এটা সেই প্রশস্ততারই একটি নিদর্শন যা আল্লাহ নিজ হাতে আপনার বুকে সৃষ্টি করছেন। কারণ আপনার হৃদয় সেই বিশেষ হৃদয়, যে হৃদয়কে আল্লাহ নিজ হাতে ডাকেন। আপনি নির্বাচিতদের একজন বলেই আপনাকে এখানে আনা হয়েছে। 2, আপনি অদৃশ্যভাবে গাইড হচ্ছেন। মানুষের জীবনে কিছু ঘটনা ঘটে যা আমরা প্রথমে বুঝতে পারি না, কিন্তু পরে মনে হয় এটা তো আমাকে কোথাও নিয়ে যাচ্ছিল। আসল সত্য হলো, আপনাকে সব সময় কেউ না কেউ গাইড করছিল। আপনি একা ছিলেন না, অন্ধকারেও আপনি হারিয়ে যাননি। আপনি যেদিন কেঁদেছিলেন, যেদিন ভাবলেন আমি শেষ, সেদিনও আল্লাহ আপনাকে ধরে রেখেছিলেন। আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনার জীবনে কিছু ঘটনা বারবার ঘটে যেন আপনাকে একদিকেই ঠেলে নিয়ে যাচ্ছে? হয়তো একটা সম্পর্ক ভেঙে গেছে যেটাকে আপনি খুব আঁকড়ে ধরেছিলেন। তখন আপনি ভাবলেন কেন এমন হলো, কিন্তু সময়ের পর দেখলেন ওটা ভাঙতেই হতো। যদি না ভাঙত, আপনি আজ যে মানুষ, সেই মানুষ হয়ে উঠতেন না। হয়তো একটা চাকরি হারিয়েছেন বা কোনো বড় সুযোগ চলে গেছে যা আপনাকে ভীষণ কষ্ট দিয়েছে। তখন আপনি ভেবেছিলেন আমার জীবন শেষ, আল্লাহ আমাকে দেখছেন না। আসলে সেই ক্ষতিটাই আপনাকে পরবর্তী দরজার জন্য প্রস্তুত করছিল। হয়তো আপনি কোনো নির্দিষ্ট পাপের মধ্যে ডুবেছিলেন, অনেক চেষ্টা করেও বের হতে পারছিলেন না। একদিন হঠাৎ এমনভাবে কিছু ঘটল যা আপনাকে চমকে দিল। একটি ঘটনা, একটি বাক্য, একটি দোয়া, একটি মুহূর্ত, আর আপনি থেমে গেলেন। ভাবলেন না, এভাবে আর চলতে পারি না। এটা কি শুধু মুহূর্ত ছিল? না, এটা ছিল একটি ডাক, একটি স্পর্শ, একটি গাইডেন্স, যেটা আপনি চোখে দেখেননি কিন্তু হৃদয়ে টের পেয়েছেন। আপনি হয়তো ভেবেছিলেন আপনি নিজেই সিদ্ধান্ত নিচ্ছেন, নিজেই পথ পরিবর্তন করছেন। আসলে সত্যটা আরও গভীর। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা চাও, কিন্তু আল্লাহ না চাইলে
কিছুই হতে পারে না। অর্থাৎ আপনি যেখানে আজ আছেন, আপনার নরম হওয়া হৃদয়, আপনার পরিবর্তনের তৃষ্ণা, আপনার ভেঙে পড়া আর আবার দাঁড়িয়ে যাওয়া, সব কিছুই একটি বৃহদায়তন পরিকল্পনার অংশ। কতবার আপনি অনুভব করেছেন মানুষের ভিড়ে থেকেও একাকী, একা থেকেও যেন কেউ আপনার হৃদয়ের ভেতর কথা বলছে? কতবার আপনি সিদ্ধান্ত নিয়েছেন এবার নামাজ পড়ব, কিন্তু বোঝেনি না কেন এই অনুভূতি হঠাৎ আসে? এগুলো সবই অদৃশ্যভাবে গাইড হওয়ার নিদর্শন। হিদায়াত এমন এক আলো যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, যা কানে শোনা যায় না কিন্তু হৃদয়ে ধাক্কা দেয়। আপনি হয়তো ভাবেন আপনি বদলাতে চাইছেন, কিন্তু আসলে আপনাকে বদলাতে চাওয়ানো হচ্ছে। কারণ যদি আল্লাহ না চাইতেন, আপনি কখনোই এই অনুভূতি পেতেন না, আপনি কখনোই এই ভিডিওর সামনে এসে দাঁড়াতেন না। আপনি যাই ভেবে থাকেন, একটা জিনিস মনে রাখুন, আপনাকে টেনে আনা হচ্ছে, আপনাকে গাইড করা হচ্ছে, আপনাকে প্রস্তুত করা হচ্ছে। এটা আপনার চোখে অদৃশ্য, কিন্তু আপনার জীবনে স্পষ্ট। এটাই প্রমাণ আপনি সত্যি নির্বাচিতদের একজন। ৩. কেন আপনার জীবনে এত কষ্ট আসে? কারণ আপনি নির্বাচিত। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনার জীবনটা এত কঠিন? কেন আপনাকেই সবসময় বেশি সহ্য করতে হয়? কেন আপনি বারবার ভেঙে পড়েন? কেন আপনার রাস্তায় বেশি বাধা আসে? অনেকে হাসে, অনেকে আনন্দে থাকে, অনেকে দুনিয়ার পথে দৌড়ায় কষ্ট ছাড়াই। কিন্তু আপনার পথটা অন্যরকম, আপনার হৃদয়টা অন্যরকম, আপনার জীবনটাও অন্যরকম। কারণ আপনি সাধারণ মানুষ নন। আল্লাহ যাদেরকে বিশেষভাবে গড়ে তোলেন, তাদের জীবনে কখনো সহজ রাস্তা দেন না। তাদেরকে কষ্ট দিয়ে পরিশুদ্ধ করেন, পরীক্ষা দিয়ে শক্ত বানান, ভাঙা মুহূর্ত দিয়ে পুনর্জন্ম দেন, কাঁটা দিয়ে পথ তৈরি করেন, যেন তারা ফুলের বাগানে পৌঁছাতে পারে। এটা কোনো শাস্তি নয়, এটা কোনো অভিশাপ নয়, এটা একটি প্রস্তুতি, একটি উচ্চতর পর্যায়ে তোলার প্রস্তুতি, একটি পবিত্র হৃদয় তৈরির প্রস্তুতি, একটি আলোকিত রূহ গড়ে তোলার প্রস্তুতি। মনে রাখবেন, যে পাত্রে যত মূল্যবান জিনিস রাখা হয়, সেই পাত্রকেই সবচেয়ে বেশি গরম করা হয়। আপনার কষ্টগুলো প্রমাণ আপনাকে মূল্যবান কিছু দেওয়ার প্রস্তুতি চলছে। আপনি যত বড় হতে যাচ্ছেন, আপনার পরীক্ষা তত বড়। আপনি যত উঁচুতে উঠতে যাচ্ছেন, আপনার কষ্টটাও তত গভীর। আপনি যত শক্ত হতে যাচ্ছেন, আপনার ভাঙাগুলো তত বৃহৎ। অনেক সময় আপনি বলেন, আল্লাহ কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন? কিন্তু আল্লাহ তো জানেন আপনার ভিতরে কত শক্তি আছে, আপনি কি হতে পারেন, আপনি কোন স্তরে পৌঁছাতে পারেন। মানুষ দেখবে আপনি ভাঙা অবস্থায়, কিন্তু আল্লাহ দেখেন আপনার ভিতরের আলো। মানুষ দেখবে আপনি কান্না করছেন, কিন্তু আল্লাহ দেখেন আপনার কাঁদা চোখের ভিতরের হিদায়েতের আগুন। মানুষ দেখবে আপনি একা হয়ে গেছেন, কিন্তু আল্লাহ দেখেন আপনাকে একা রেখে তিনি আপনাকে কাছ থেকে ধরছেন। কিছু কিছু কষ্ট এমন হয়, মানুষকে নয়, সরাসরি আল্লাহকে পাওয়ার জন্য পাঠানো হয়। হয়তো কিছু মানুষকে আল্লাহ আপনার জীবন থেকে সরিয়ে দিয়েছেন, কারণ তারা আপনার ভবিষ্যৎ ধ্বংস করে দিত। হয়তো কিছু পরিকল্পনা ভেঙে গেছে, কারণ আল্লাহ জানতেন আপনি আরও ভালো কিছুর জন্য তৈরি হচ্ছেন। হয়তো কিছু দরজা বন্ধ হয়ে গেছে, কারণ সামনে যে দরজা খুলতে যাচ্ছে তার জন্য আপনাকে প্রথমে খালি থাকতে হবে। আপনার জীবনের প্রতিটি কষ্ট বলছে, তুমি নির্বাচিত, তুমি বিশেষ, তোমাকে অন্যদের মতো চলতে দেওয়া হবে না। যারা আল্লাহর কাছে মূল্যবান, তারা প্রায়ই দুনিয়ার কাছে ভাঙা থাকে, কিন্তু ভাঙা জায়গা দিয়েই তো আলো প্রবেশ করে। আপনি আজও দাঁড়িয়ে আছেন, যদিও এতবার ভেঙেছেন, এটাই প্রমাণ আপনি আল্লাহ বিশেষ সুরক্ষায় আছেন। আপনার কষ্ট আপনাকে শেষ করতে আসে না, আপনাকে গড়ে তুলতে আসে। 4. যখন হৃদয় হঠাৎ নরম হয়ে যায়, এটি আল্লাহর বিশেষ স্পর্শ। মানুষের হৃদয় এক আশ্চর্য জিনিস। একসময় এই হৃদয়টা
পাথরের মতো শক্ত হয়ে থাকে, কিছুই তাকে স্পর্শ করতে পারে না। নামাজের কথা শুনেও গা ঠান্ডা, পাপ নিয়ে হাসাহাসি, আল্লাহর নির্দেশ নিয়ে উদাস, যেন হৃদয়ের দরজা সব দিকে তালাবদ্ধ। কিন্তু একসময় হঠাৎ কিছু বদলে যায়। কোনো বড় ঘটনা নয়, হয়তো একটি ছোট বাক্য, একটি চোখের জল, কোনো মানুষের বলা একটি অশরীরী কথা বা এক লাগাতার অজানা ভার হৃদয়কে ভিতর থেকে নরম করে দেয়। আপনি নিজে বুঝতে পারেন না যে কেন আজ এত মন খারাপ, কেন হঠাৎ মনে হয় আল্লাহর কাছে ফিরে যেতে হবে, কেন এত পাপের মাঝে থেকেও মনে হচ্ছে আর এভাবে চলা যাবে না। এই নরম হওয়া অনুভূতি, এটি কোনো মানসিক পরিবর্তন নয়, এটি রুহের ডাক, এটি হৃদয়ের গভীরে আল্লাহর ছোঁয়া। যারা নির্বাচিত নয় তাদের হৃদয় কখনো নরম হয় না। তারা পাপের মধ্যেও হাসে, অন্ধকারের মধ্যেও সুখ খোঁজে, আল্লাহর কথা শুনেও নড়ে না। কিন্তু আপনার হৃদয় হঠাৎ ভেঙে কেঁদে ওঠে, আপনার ভেতর নরমতা জন্মায়। আপনি দোয়ার শব্দ শুনলে গলা আটকে আসে, যেন কেউ আপনাকে ভেতর থেকে ধরে ঝাঁকিয়ে বলছে, ফিরে আসো, তোমার স্থান এখানে নয়। মনে রাখবেন, হৃদয়ের নরম হওয়া মানেই হৃদয়াতের দরজা খুলছে। আল্লাহ বলেন, আল্লাহ যাকে পথ দেখাতে চান তার বুকে প্রশস্ততা সৃষ্টি করেন। এই প্রশস্ততা শুরু হয় এখানে, হৃদয়ের নরমতায়। এটি খুব মূল্যবান একটি মুহূর্ত, এটি সবার জীবনে আসে না। অনেকে তো সারা জীবন পাপের গভীরে থেকেও এক মুহূর্ত নরমতা অনুভব করে না। কিন্তু আপনার হৃদয় আজ নরম হয়েছে, এখানে দাঁড়িয়ে আছে। এটা প্রমাণ আল্লাহ আপনার নাম ডাকছেন, আপনার রুহকে স্পর্শ করছেন, আপনাকে কাছে টেনে নিচ্ছেন। কখনো কি ভেবে দেখেছেন কেন আপনি কোরআনের একটি আয়াত শুনে কেঁদে ফেলেন? কেন আপনি দোয়া করতে গেলে গলা আটকে যায়? কেন কেউ আল্লাহর কথা স্মরণ করালে আপনার বুকে অদ্ভুত চাপ অনুভূত হয়? এটা আপনার ভেতরের আলো বলছে, আমি এখনো বেঁচে আছি, তুমি এখনো হারাওনি। এই হৃদয়ের নরমতার পেছনে আপনার অতীতের ভুল নেই, আপনার ব্যর্থতা নেই, আপনার অযোগ্যতা নেই। এখানে আছে আল্লাহর রহমত। আপনি যতই পাপ করুন, যতই দূরে সরে যান, আল্লাহ যখন ভালোবাসেন তখন তিনি আপনাকে ফিরিয়ে আনতেই আনবেন। একটি নরম হৃদয়, এটাই তার প্রথম ইশারা। আজ আপনার ভেতরে যে অদ্ভুত পরিবর্তন, যে অজানা চাপ, যে নীরব কান্না, এগুলো বলছে তুমি ভুলে যাওনি আল্লাহকে, এবং আল্লাহও তোমাকে ভুলে যাননি। এই অনুভূতি খুব অল্প মানুষ পায়, এবং যারা পায় তারা কখনোই সাধারণ নয়। আপনি তাদেরই একজন। 5. যখন আল্লাহ আপনাকে রক্ষা করতে হস্তক্ষেপ করেন। কখনো কি খেয়াল করেছেন আপনার জীবনের কিছু বিপদ হঠাৎ করেই এড়িয়ে গেছে? কিছু ভুল সিদ্ধান্ত থেকেও আপনি বেঁচে গেছেন? কিছু পাপের দিকে এগোচ্ছিলেন, কিন্তু কোনো অদৃশ্য টান আপনাকে ফিরিয়ে এনেছে? এগুলো কখনোই কাকতালীয় নয়, বরং এগুলো সেই মুহূর্ত যখন আল্লাহ নিজে আপনার জীবনে হস্তক্ষেপ করেন। কারণ আপনি সাধারণ কেউ নন, আপনি সেই বিশেষ মানুষ যাকে আল্লাহ ভুল পথে যেতে দেন না। একসময় মনে হয়েছিল এই সম্পর্কটাই আমার সব কিছু, কিন্তু সম্পর্ক ভেঙে গেল। পরে আপনি বুঝলেন আল্লাহ সেই মানুষটিকে সরিয়ে দিয়েছেন কারণ তার উপস্থিতি আপনার রুহকে নষ্ট করছিল। একসময় আপনি ভেবেছিলেন এই কাজটাই করব, কিন্তু দরজা বন্ধ হয়ে গেল। পরে আপনি দেখলেন আল্লাহ আপনাকে আরও বড় হারাম, আরও বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। কখনো আপনি ভেবেছিলেন আমি তো নষ্ট হয়ে যাচ্ছি। ঠিক সেই সময়টাতেই আপনি হঠাৎ করে তওবা করতে ইচ্ছা অনুভব করলেন। হঠাৎ নামাজে মন বসে গেল, হঠাৎ পাপের প্রতি ঘৃণা জেগে উঠল, হঠাৎ মনে হলো আমি আর এ পথে থাকব না, আমি আল্লাহর দিকে ফিরে যাব। এই হঠাৎ পরিবর্তন, এটা আপনার সিদ্ধান্ত ছিল না, এটা ছিল রহমত থেকে পাঠানো আল্লাহর স্পর্শ। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ যার মঙ্গল চান তাকে তিনি দিনে গভীর বুঝ দান করেন। সহিহ বুখারী। অর্থাৎ আপনি যখন কোনো ভুল থেকে ফিরে আসেন, কোনো বিপদ থেকে বেঁচে যান, কিছু খারাপ মানুষের কাছ থেকে দূরে চলে আসেন, তখন বুঝে নিন আপনার জন্য আল্লাহর বিশেষ সুরক্ষা সক্রিয় হয়ে গেছে। আর আজ এই ভিডিও আপনি দেখছেন, এটা সেই সুরক্ষার আরেকটি নিদর্শন। কারণ আল্লাহ চান না আপনি হারিয়ে যান, আল্লাহ চান না আপনি ভুল পথে ডুবে থাকুন, আল্লাহ চান না শয়তান আপনাকে ভেঙে দিক। তিনি চান আপনি বেঁচে যান, আপনি ফিরে আসেন, আপনি নতুনভাবে শুরু করেন, এবং সেটাই হচ্ছে
এই মুহূর্তে আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছেন, আর আপনি ধীরে ধীরে সেই আলোয় এগোচ্ছেন যা সবার জন্য নয়, শুধু নির্বাচিতদের জন্য। আপনি হয়তো হার মানার আগ মুহূর্তে আছেন। জীবনের এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় আর পারছি না, হৃদয় ভেঙে যাচ্ছে, চেষ্টা করে করে ক্লান্ত, দোয়া করতে করতে চোখ শুকিয়ে গেছে, কিন্তু কিছুই পরিবর্তন হচ্ছে না। এই অবস্থায় সাধারণ মানুষ ভাবে আল্লাহ আমাকে ভুলে গেছেন, কিন্তু সত্যি হল এই অবস্থায় আল্লাহ তার নির্বাচিত বান্দাদের সবচেয়ে কাছে টেনে নেন। কারণ শয়তান খুব ভালো করেই জানে, আপনি যদি একবার বদলে যান, আপনার আলো আরেকজনের জীবনে ছড়িয়ে পড়বে, তার মাধ্যমে আরেকজন জেগে উঠবে। এভাবে একটি হৃদয়ের জাগরণ থেকে 10 জন 100 জন বদলে যেতে পারে। এই কারণেই শয়তান আপনার ওপর সবচেয়ে বড় আঘাত করে যখন আপনার পরিবর্তনের সময় খুব কাছাকাছি এসে গেছে। সে চায় আপনি হাল ছেড়ে দিন, থেমে যান, নিজেকে তুচ্ছ ভাবতে শুরু করুন। কিন্তু এই ভেঙে পড়ার মুহূর্তগুলো, এগুলো আসলে ধ্বংসের সংকেত নয়, বরং এগুলো অসল স্পর্শ। যখন আল্লাহ আপনাকে গড়ছেন, আপনাকে শক্তিশালী করছেন, আপনার রুহুকে প্রস্তুত করছেন নতুন এক জীবনের জন্য। হয়তো আপনি এখন দেখছেন সবকিছু অন্ধকার, দোয়া কবুল হচ্ছে না, শান্তি নেই, হৃদয়ে চাপা দুঃখে ভরা। কিন্তু মনে রাখুন, অন্ধকার যত গভীর হয়, আলো তত কাছেই থাকে। মেঘ যত ভারী হয়, বৃষ্টি তত কাছাকাছি আসে। আপনার এই কান্না, এই হতাশা, এই নিঃশব্দ ব্যথা, এগুলো প্রমাণ যে আপনি পরিত্যক্ত নন, বরং আল্লাহ আপনার হৃদয়ে কাজ করছেন। তিনি আপনাকে তুচ্ছ করেননি, বরং নির্বাচিত করেছেন। আর যারা নির্বাচিত, তাদের জীবন শুরুতে সবচেয়ে কঠিনই হয়, কারণ ঠিক এখানে পরিবর্তনের দরজা খুলে যায়। এটাই সেই সময় যখন আল্লাহ আপনাকে সবচেয়ে কাছে টানছেন। আপনি শুধু আরেকটু ধৈর্য ধরুন, আলো ঠিক আপনার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। এই ভিডিও আপনার ফিডে এসেছিল কারণ আল্লাহ চেয়েছেন আজ আপনি থামুন এবং শুনুন। হয়তো আপনি খুব ক্লান্ত, হয়তো আপনার মন খুব ব্যথিত, হয়তো আপনি হার মেনে ফেলতে যাচ্ছিলেন, কিন্তু আজ আল্লাহ আপনাকে বলছেন, আমি তোমাকে ছেড়ে দিইনি, তুমি পথ হারাওনি, তুমি ফিরতে চাও, আমি এখানে আছি। এই ভিডিও একটি রিমাইন্ডার, আপনি ভুল পথে নন, অধিক কষ্ট মানে আল্লাহ দূরে নন, বরং আরও কাছে। আল্লাহ যখন আপনাকে বেছে নেন, তখন 7টি নিদর্শন দেখা যায়। 1. আপনার হৃদয় হঠাৎ নরম হয়ে যায়। নামাজে মন লাগে না, তবু দাঁড়াতে ইচ্ছে করে। ছোট ছোট পাপেও মনে খোঁচা লাগে। 2. দুনিয়ার মজা আগের মতো আনন্দ দেয় না। যা একসময় আপনাকে আকর্ষিত করত, আজ তা আপনাকে তৃপ্ত করতে পারে না। 3. একাকিত্ব বাড়ে, কিন্তু অদ্ভুত শান্তি আসে। মানুষ থেকে দূরে মনে হয়, কিন্তু আল্লাহর কাছে খুব কাছে মনে হয়। 4. আঘাত পেয়ে আপনি বদলে যান। কঠিন না হয়ে নরম হন, আপনি আরও সহানুভূতিশীল হয়ে যান। 5. পাপ করতে করতে হঠাৎ থমকে যান, মনে হয় না, এটা ঠিক না, আমার ফিরে যেতে হবে। 6. বারবার রিমাইন্ডার পান। হঠাৎ কোনো ইসলামিক ভিডিও দেখা, কোনো আয়াত শুনে কাঁদা, ইস্তিগফার করতে ইচ্ছে হওয়া। 7. নিজের জীবন নতুন অর্থ খুঁজে পায়। মনে হয় আমার জীবনে কিছু বড় কারণ আছে, আমাকে ব্যবহার করা হবে এক মহৎ উদ্দেশ্যে। আপনি যদি ভেবে থাকেন আল্লাহ আমাকে ভালোবাসলে কেন এত কষ্ট দিলেন, তাহলে শুনুন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। কেন? কারণ ভাঙা হৃদয়ই সবচেয়ে দ্রুত আল্লাহর দিকে ছুটে আসে। ভাঙা মানুষই সবচেয়ে গভীর দোয়া করে। ভাঙা মানুষই সবচেয়ে বেশি পরিবর্তিত হয়। আপনার হৃদয় ভাঙা ছিল কারণ আল্লাহ আপনাকে নতুন করে গড়ছিলেন। এই মুহূর্তে আপনি যেখানে বসে আছেন, যেমন অবস্থায় আছেন, এই বার্তাটি শুধু আপনার জন্য। তোমার দোয়া আমি শুনেছি, তোমার ব্যথা আমি দেখেছি, তোমার অশ্রু আমি জানি, আমি তোমাকে ভুলে যাইনি। আল্লাহ আপনাকে ডাকছেন দূরে যাওয়ার জন্য নয়, বরং তার কাছে ফিরে আসার জন্য। এটাই সময়, এটাই মুহূর্ত। আজ এই ভিডিওর পর আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হতে পারে। একটি তওবা, একটি সেজদা, একটি দোয়া, একটি কান্না, এটাই আপনার সব কিছু বদলে দিতে পারে। কারণ যে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তাকে দূরে ঠেলে দেন না, বরং তাকে নিজের কাছে টেনে নেন।
আপনি নির্বাচিত, আপনি আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ। আপনার জীবনে এখনই নতুন শুরুর সময়। যদি এই ভিডিও আপনার হৃদয়ে একটু হলেও আলো জ্বালায়, তাহলে জানবেন এটি আপনার জন্যই ছিল। এই আলোকে নেভাতে দেবেন না। ফিরে যান আপনার রবের কাছে। লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। হয়তো আপনার শেয়ারের মাধ্যমেই আরেকজন নির্বাচিত হওয়ার সুযোগ পাবে। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আল্লাহ আপনাকে শক্তি দিন। আল্লাহ আপনার হৃদয়কে আলোয় ভরে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।